সচরাচর আলু চাষ করার সময় বা আলু চাষ শেষে আমরা যখন দেখি যে আমাদের আলুর সাইজগুলো ছোটো হয় বা আমরা যে চাহিদা অনুযায়ী আলুগুলো বড় করতে চেয়েছিলাম সেগুলো সেরূপ বড় হয়নি। সেক্ষেত্রে আমাদের একটু মন খারাপ হতেই পারে এবং এই নিয়ে কিন্তু আমরা অনেক সময় গবেষণা করি বা অনেক সময় চিন্তা করি যে কী করলে আমাদের আলুর সাইজগুলো বড় হবে এবং আমরা আলুতে ভালো ফলন পাবো। বন্ধুরা, আলুর ফলন বড় করার জন্য আমাদের কিন্তু রেগুলারই আমাদের জমির সঠিক পরিচর্যা করতে হবে এবং এর পাশাপাশি আমরা কিছু ওষুধ ব্যবহার করলে আমাদের আলুর সাইজ কিন্তু বড় হবে। মোট কথা আমাদের আলুর জমিতে যদি আমরা সুষম মাত্রায় সার এবং সেই সাথে সময় মতো সেচ এবং আমরা যদি কিছু এক্সট্রা পিজিআর এবং কিছু জিবরেলিক অ্যাসিড ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের আলুর ফলন অন্যান্য কৃষকের চাইতে কিন্তু ভালো হবে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো এবং আজকে বিষয়ে আমরা জানি যে আমরা কিছু আলু আমরা আছে যেগুলো ৬০-৬৫ দিনে তুলি এবং যারা আলু সংরক্ষণ করবে বা আলু স্টোরে রাখবে বা আলু ৯০ দিনের পরে তুলে সেরকম একটা পরিচর্যা আমরা করি। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যারা ৯০ দিনে আলু বড় করতে যাচ্ছে বা ৯০ দিন পর্যন্ত আলু গাছ থাকবে, তারা কীভাবে আলুর পরিচর্যা করলে বা কোন ওষুধগুলো ব্যবহার করলে আলুর সাইজ ভালো হবে এবং অন্যদের তুলনায় ফলন বেশি হবে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এর পাশাপাশি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আলুর ফলনটা জাদুমন্তর না, আপনি একটা ওষুধ ২ টা ওষুধ প্রয়োগ করলেন যে আলু বড় হয়ে যাবে। বন্ধুরা, যারা আপনারা ৯০ দিন টার্গেট করে আলু করেন অর্থাৎ ৯০ দিন পর্যন্ত আলুর গাছগুলো বাঁচিয়ে রাখেন, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি ১ম থেকে শেষ পর্যন্ত যে সকল পরিচর্যা করলে আলুর সাইজ বড় হবে এই বিষয়টা নিয়ে কথা বলব। প্রথমতই আমাদের কিন্তু আলুর জমিতে সুষম মাত্রায় সার দিতে হবে, আপনারা জানেন। তো আমাদের যে সারগুলো ইউরিয়া, পটাশ, ডিএপি এর পাশাপাশি জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এই সারগুলো সঠিকভাবে আমরা আমাদের জমিতে প্রয়োগ করতে হবে এবং আলু চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আলু জমিতে সেচ। তো আপনাদের জমি অনুযায়ী আপনারা অবশ্যই আপনার আলুর জমিতে সেচ দিবেন। তবে আমি রেকমেন্ড করব যদি আপনারা ৯০ দিন পর্যন্ত জমিতে আলু রাখেন অ্যাটলিস্ট ৩টা সেচ দিবেন। তাহলে কিন্তু আপনার আলু গাছ এবং আলু পরবর্তী সময়ে আলুর ফলনও ভালো হবে। তো আপনারা যখন আলুর জমিতে সেচ প্রয়োগ করবেন অবশ্যই প্রতি সেচের সময়ে ইউরিয়া সারের উপরে প্রয়োগ বিঘাপ্রতি ৫ থেকে ৭ কেজি করে দেবেন। এতে করে আলুর যে ফলন বৃদ্ধি করার জন্য নাইট্রোজেনের প্রয়োজন হয়, আমাদের ইউরিয়া সারে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং এই ইউরিয়া সারের যদি আপনারা সঠিক প্রয়োগ করে দিতে পারেন এই জলের সাথে বা সেচের সঙ্গে, তাহলে কিন্তু আপনাদের আলুর সাইজ কিন্তু খুবই ভালো হবে। এখন আসেন আমরা আলুর জমিতে কোন পিজিআর বা অনুখাদ্য অথবা আমরা জিবরেলিক অ্যাসিড প্রয়োগ করলে আমাদের আলুর সাইজ বড় হবে। বন্ধুরা, আলুর এই টিউবার বা কাণ্ডটি বড় করার জন্য আমাদের কিছু অনুখাদ্য প্রয়োগ করতে হবে। এই সকল অনুখাদ্যের মধ্যে সবার আগে প্রয়োজন জিঙ্ক। এই জিঙ্ক আমরা যেটা চিলিটেড জিঙ্ক নামে পরিচিত, এই চিলিটেড জিঙ্ক আমাদের আলু স্প্রের প্রথম দিক থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের প্রায় ৩-৪টা চিলিটেড জিঙ্ক প্রয়োগ করতে হয়। এবং আমাদের যখন প্রথম স্প্রে বা দ্বিতীয় স্প্রে করব, এই ক্ষেত্রে আমরা প্রতি লিটার পানিতে ১ গ্রাম করে আমরা ২ বারে দিয়ে দেবো এবং আমাদের আলুর গাছের বয়স যখন ৬০ দিনের আশেপাশে হয়ে যাবে, এই সময় কিন্তু আমরা একবার স্লেটের জিঙ্ক দিয়ে দেবো। কারণ এই সময়ে ৬০ দিনের পরবর্তী সময়ে কিন্তু আলুর যে টিউবার বা কাণ্ড এটি কিন্তু বড় হতে থাকে এবং এর পাশাপাশি আমরা আমাদের জমিতে পিজিআর যেটাকে আপনারা ভিটামিন বলে থাকেন, এই ভিটামিনগুলো ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে আমরা দিয়ে দেবো। এর মধ্যে আপনারা ফ্লোর ইউজ করতে পারেন, মাইক্রোকম্ব ইউজ করতে পারেন, বায়োফার্টি ইউজ করতে পারেন। যেটা আপনাদের এলাকায় বেশি পরিচিত সেইটা আপনারা ইউজ করতে পারেন ২৫ লিটার পানিতে ২ মিলি করে এবং এর পাশাপাশি আমাদের আমাদের কৃষকরা একটা ওষুধ দিতে ভুলে যায়, সেটা হচ্ছে কুইক পটাশ। এই কুইক পটাশ কিন্তু আলুর ফলন বৃদ্ধিতে এবং আলুর সাইজ বৃদ্ধিতে কিন্তু খুবই কার্যকরী একটা ওষুধ। এই কুইক পটাশ যদি আপনারা প্রতি লিটার পানিতে ৩ থেকে ৪ গ্রাম নিয়ে আপনার আলু গাছের বয়স যখন ৬০ থেকে ৬৫ দিন হয়ে যাবে এই সময়ে যদি দিয়ে দেন তাহলে স্প্রে করে, তাহলে কিন্তু আপনাদের আলুর যে সাইজটা কিন্তু অবশ্যই 100% বৃদ্ধি পাবে। কারণ এই কুইক পটাশের মধ্যে যে পটাশিয়াম এবং সালফার আছে, এটি যেমন আপনাদের লেট ব্লাড দমন করতে সাহায্য করবে, সেই সাথে আপনাদের জমিতে এই পটাশের ঘাটতি কিন্তু দূর করবে এবং আপনারা জানেন যে পটাশের আমরা প্রয়োগের ফলে কিন্তু আমাদের ফল বড় হয়। তো আলুর এই কাণ্ডটা অবশ্যই সেক্ষেত্রে বড় হবে। এর পাশাপাশি আমাদের জমিতে আমরা জিবরেলিক অ্যাসিড, যেটা অনেকে ম্যাজিক ট্যাবলেট নামে পরিচিত, এই ম্যাজিক ট্যাবলেট কিন্তু আমরা স্প্রে করি। সেক্ষেত্রে আপনারা ম্যাজিক ট্যাবলেট কিন্তু পরিমিত মাত্রায় ব্যবহার করতে হবে। আমরা অনেকে আছি যে এলোপাথারি প্রয়োগ করি, অনেকে আছে যে ৪ বার ৫ বার পর্যন্ত দিয়ে থাকি। কিন্তু আপনারা যদি ২টা স্প্রে দিতে পারেন এই ম্যাজিক স্প্রে বা জিবরেলিক অ্যাসিডগুলো, ম্যাজিক ট্যাবলেটগুলো, তাহলে কিন্তু আপনাদের জমিতে আলুর ফলন বৃদ্ধি পাবে। তো বাজারে বিভিন্ন কোম্পানির এই জিবরেলিক অ্যাসিড পাওয়া যায়। আপনারা যেমন পাওয়ার, জাদা, যেকোনো একটা আপনারা প্রতি লিটার
প্রতি ১ ট্যাঙ্কি পানিতে আপনারা ১ গ্রাম করে দিবেন এবং এইটা আপনারা আলু গাছের বয়স যখন ৬০ থেকে ৬৫ দিনের আশেপাশে হবে তখন একটা দিয়ে দেবেন এবং ৭০ দিনের পরবর্তী সময় একবার দিয়ে দেবেন। এতে করে আপনাদের আলুর গাছের যে পুষ্টি দরকার এই পুষ্টিগুলো এই জিবরিলিক অ্যাসিড বা ম্যাজিক ট্যাবলেট থেকে গ্রহণ করবে এবং পরবর্তী সময়ে আপনার আলুর যে কাণ্ড, এই কাণ্ডগুলো কিন্তু এই অনুখাদ্যগুলো বা এই অ্যাসিডগুলো গ্রহণ করে এর সাইজ কিন্তু অবশ্যই বড় হবে। বন্ধুরা, আলু চাষের সবচেয়ে সাইজ ভালো করার সবচেয়ে ভালো প্রক্রিয়া হচ্ছে সেচ প্রয়োগ করা। এই সেচটা যদি আপনারা সঠিক সময় দিতে পারেন, যেমন আলু গাছের বয়স 25 থেকে 30 দিনের মধ্যে আপনারা প্রথম স্প্রে করে দিবেন, প্রথম সেচ দিয়ে দিবেন এবং যখন আলু গাছের বয়স আপনাদের 45 থেকে 50 দিন হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই এর মধ্যবর্তী সময় অর্থাৎ 40 থেকে 50 দিনের মধ্যবর্তী সময়ে কিন্তু দ্বিতীয় সেচ দিয়ে দিবেন এবং আপনার আলু গাছের বয়স 65 থেকে 70 দিনের মাথায় আপনারা আপনার জমিতে 3 নম্বর সেচ দিয়ে দিবেন এবং প্রতি সেচেই অবশ্যই আপনারা ইউরিয়া সারের উপরে প্রয়োগ করে দেবেন। এতে করে কিন্তু অটোমেটিকলি আপনাদের আলুর গাছগুলো সুস্থ থাকবে এবং আপনার আলুর সাইজ কিন্তু ভালো হবে। আলু চাষে অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। আশা করি ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের আলু চাষে আপনারা ভালো পরিচর্যা করতে পারবেন এবং আপনারা যে আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।